দর্শক, যত লার্নিং তত আর্নিং। দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কথাটা বলেছি, যারা আরব দেশে আছেন আপনারা হয়তো আমার কথাটা বিলিভ করবেন যে আপনি যত বেশি আরবিতে কথা বলতে পারবেন তত বেশি আর্ন করতে পারবেন, ইনকাম করতে পারবেন, আয় করতে পারবেন। সো ইউ হ্যাভ টু নো ভাই, you can follow me inshallah. I promise you inshallah I will teach you very easily inshallah. Then if you take my teach from my channel, then you will be successful. I hope you will be success very easily day by day inshallah. খুবই সহজ। দেখেন আমি এখানে যেটা লিখেছি, তোমার নাম কি? তো তোমার মানে কি? ইনতা। নাম মানে কি? এস এম মানে নাম। কি মানে হচ্ছে এস মানে কি, অথবা শুনো মানে কি। আর আমি এখানে সংক্ষেপে লিখেছি মাই স্মুকা, তোমার নাম কি। তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি, ঠিক আছে, তোমার নাম কি? মাই স্মুকা, তোমার নাম কি? তোমার নাম কি? মাই স্মুকা, তোমার নাম কি। অথবা আমরা বলতে পারি এস এস এম ইনতা, এস এস এম হাদা। হাদা মানে এই বা এটা, মানে এস মানে কি, এস এম মানে নাম, এস এস এম হাদা, এটার নাম কি। ওকে। আচ্ছা, এরপর লিখছি তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। আমরা ইংলিশে কী বলি? হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আই এম গোয়িং টু আমেরিকা, আই এম গোয়িং টু নোয়াখালী, আই এম গোয়িং টু চট্টগ্রাম, আই এম গোয়িং টু কুয়েত। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি। সো আনা রু নোয়াখালী। আনা মানে আমি, রু মানে যাচ্ছি, রু মানে যাবো, রু মানে গিয়েছিলাম, রু মানে যাইতেছি। তো তুমি কোথায় যাচ্ছ, তুমি মানে ইনতা, ওয়েন মানে কোথায়, রু মানে যা, ওয়েন ইনতা রু। যখন আপনি কাউকে আরবিতে প্রশ্ন করবেন, হাবোধক বাক্যটাকে কথার শেষে ধাক্কা দিবেন, তখন সেই বাক্যটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ওয়েন মানে কোথায়, ওয়েন মানে কি কোথায়, ইনতা মানে তুমি, ওয়েন ইনতারু, তুমি কোথায় যাচ্ছ, ওয়েন ইনতারু, তুমি কোথায় যাচ্ছ। আনারু, আনারু আমেরিকা, আমি আমেরিকাতে যাচ্ছি। হুম। তোমার বেতন কত টাকা? তাহলে রাতিব মানে বেতন। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্য ভোকাবুলারি, দেন আমরা জাস্ট উইল মেক দ্য সেন্টেন্স ভোকাবুলারি টু ভোকাবুলারি, মানে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম। ইউ ডোন্ট নিড টু ফলো দ্য গ্রামাটিক্যাল সিস্টেম ইনশাল্লাহ। মানে আমরা প্রথমত আমরা শব্দর অর্থ জানবো, যেমন বেতন মানে কি, এটা মানে কি, সেটা মানে কি। এরপর জাস্ট আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে আমার মনের ভাব প্রকাশ করব। সেটাই হচ্ছে ভাষা, সেটাই হচ্ছে সেন্টেন্স। ঠিক আছে। তো লেখেন তোমার বেতন কত টাকা। তো তোমার মানে কি ইনটা। তাহলে রাতিব মানে বেতন, কত মানে কাম, কাম রাতিব, কাম নফর, নফর মানে লোক। ঠিক আছে। ওই যে আমি বলেছি কাম তাল্লাজা, ফ্রিজ কয়টা, কাম গুরফা, রুম কয়টা, হ্যাঁ এরকম। কাম লাম্বা, বাতি কয়টা। তাহলে কাম রাতিব ইনতা, তোমার বেতন কত। আশা করি আপনারা খুব সহজে, আই হোপ ইউ আর আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইজিলি ফ্রম মাই চ্যানেল। ওকে। আপনি if you not understand, so you can follow my channel, and also you can write the comments on my YouTube channel. No problem, inshallah I will discuss you, I will see. তাহলে সব কাজ, তোমার বেতন কত, কামরাতি বিনতা। ওকে ফাইন। এরপর লিখেছি সব কাজ শেষ। সব মানে কি? কুল্লু। দেখেন কত সহজ। কুল্লু, কুল্লু মানে সব, কাজ মানে সুগল, খালাস মানে শেষ। খালাস মানে কুল্লু সুগল খালাস, অথবা খালাস কুল্লু সুগল। আপনি খালাস আগেও বলতে পারেন। দেখা লিখেছি আমি তোমার সাথে যেতে চাই। কোনো কিছু চাই, দরকার, আবগা বলবেন। আনা আবগা, আমি চাই বা আমার দরকার। এখন এই ক্ষেত্রে আনা দ্বারায় আমার বোঝানো হয়েছে, বাট আনা মানে আমি। আনা আবগা রু, আমি যেতে চাই, সাওয়া সাওয়া ইনতা। সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তুমি, তোমার সাথে। আনা আবগা রু সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। দর্শক, কেমন লেগেছে একটি কমেন্টস করবেন।